আসসালামু আলাইকুম। 6 ম্যাচ হারার পরে ঢাকায় মাতাতে আসছে গ্লেন ম্যাক্সওয়েল। অস্ট্রেলিয়া থেকে উড়াল দিয়ে আসছে সেই গ্লেন ম্যাক্সওয়েল। এছাড়া আরো রয়েছে আন্দ্রে রাসেল, সুনীল নারায়ণ। এছাড়া এই দুইটা নাম তো আমাদের কাছে বড্ড বেশি পরিচিত, কিন্তু গ্লেন ম্যাক্সওয়েল আমাদের কাছে একটু আনকমন। কেননা দেখেন, একটা জিনিস খেয়াল করেন যে ঢাকার বর্তমানে সিচুয়েশনটা কি। নাই একটা স্পেশালিস্ট বলার, একমাত্র মোস্তাফিজুর রহমান ছাড়া যদি আপনি যদি 200-300 রানও করেন, তাহলেও মোস্তাফিজ ছাড়া যে বলাররা ঢাকার আছে তারা কিন্তু দিয়ে দিবে ভাই। দেখেন, সিলেট আহামরি কিন্তু কোনো স্পেশালিস্ট দল না, কিন্তু তাদের মধ্যে একটা ভেরিয়েশন আছে। দুর্বার রাজশাহী, তাদের মধ্যেও একটা ইউনিটি আছে। আপনার ব্যালেন্স টিম বলে একটা কথা আছে ভাই। দেখেন, দুর্বার রাজশাহীর নাম ছোট হলেও তাদের মধ্যে তাদের বলার বলেন সবকিছু ব্যালেন্স টিম রয়েছে। সো সিলেট সিক্সারও তার ব্যতিক্রম নয়, একটা স্পেশালিস্ট বিদেশি ফরেন রিক্রুট রয়েছে। সো সেদিক থেকে ঢাকার যেটা প্রয়োজন সেটা হচ্ছে মেইনলি এখন একটা স্পেশালিস্ট বলার আনা। কিন্তু গ্লেন ম্যাক্সওয়েলের কথা কেন বলতেছি, গ্লেন ম্যাক্সওয়েল অবশ্যই আসবে, কিন্তু গ্লেন ম্যাক্সওয়েল বর্তমানে বিগ ব্যাশ লিগে রয়েছে এবং বিগ ব্যাশটা শেষ করেই তাকে শিডিউল পাইতে হবে। এছাড়া তাকে কত কোটি টাকা দিয়ে নেবে সে বিষয়ে আলাপ করতেছি। সেটা হচ্ছে সুনীল নারায়ণ এবং আন্দ্রে রাসেল কিন্তু বিপিএল অলওয়েজ খেলে থাকে, সবসময় খেলে থাকে। এছাড়া তারা কিন্তু একটু শেষ সময় আসে। যেমন ধরেন, আপনি যখন কোয়ালিফায়ার উঠবেন তখন যদি 2-3টা ম্যাচের জন্য তারা আসে এবং তাদের চার্জ হবে প্রায় 70 থেকে 80 লাখ টাকা পার ম্যাচ। এদিকে একটা কথা আপনারা সবাই জানেন, তামিম ইকবাল রিটায়ারমেন্ট করে দিচ্ছে। এবার আর কোনো নাটক নয় ভাই, এবার সত্যি সত্যি তামিম ইকবালের ছুটি হয়ে গেছে এবং সাকিব আল হাসানের জোর গুঞ্জন শোনা যাচ্ছে যে সাকিব আল হাসানও নাকি এই চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে তার নাম নিজেই উইথড্র করে নিছে। সো সবকিছু মিলিয়ে বর্তমান বাংলাদেশ ক্রিকেটটা আসলে সাকিব তামিমময়। সো সাকিব তামিম যদি খেলতো ওখানে, হ্যাঁ আপনারা বলতে পারতেন যে ভাই সাকিব তামিম অভিজ্ঞতার দরকার আছে। ভাই দরকার নাই, এখন পজিটিভলি নিতে হবে। যারা যেতে চেয়েছে, তামিম ইকবালও খেলতে চায় নাই, সাকিব আল হাসান খেলতে চায়। জোর জবস্তি করে আসলে ক্রিকেটটা হয় না। আপনি হয়তোবা আবেগের বশতে আপনি বলতে পারেন যে সাকিব তামিমকে আমি চাই দলে, কিন্তু দিন শেষে আপনার বর্তমান সিচুয়েশন প্রেক্ষাপটটা আপনার দেখতে হবে। সো ওই আলাপটা বাদ দেই। সো ম্যাক্সওয়েল কত কোটি টাকা হইতে পারে দেখেন, গ্লেন ম্যাক্সওয়েল বর্তমান যে মার্কেট ভ্যালু বলেন, সবকিছু বলেন, তিনি আইপিএল এ প্রায় 10 কোটি টাকার মতো চার্জ করে থাকে। সো তার আইপিএল চার্জ করে থাকে ওইরকম দামেই নিয়েছে। সো সেদিক থেকে ঢাকা ক্যাপিটালসের যে বলার দেখেন, তাদের একটা স্পেশাল বলার দরকার, কিন্তু ব্যাটসম্যান কেন আসবে আমি জানি না। তবেও যেহেতু স্পন্সরের একটা বিষয় আছে, সো সবকিছু মিলিয়ে সাকিব খানের অবস্থা আমি মনে করি যে পুরাই 12টা বাজায় গেছে। সাকিব খান তো মনে মনে জাস্ট বলে দিচ্ছে, ইতা আমি কিতার মধ্যে টাকা ঢালছি, এটা আমি কোথায় টাকা ঢাললাম ভাই। আসলে ঢাকার যে বর্তমান সিচুয়েশন, ঢাকা একটা সব থেকে মারাত্মক টিম হওয়া একটা টিম, যেখানে কিনা বড় বড় অনেক সাপোর্টার পাবেন। আপনি মিরপুরে খেলা হইলে পাবেন, সব জায়গায় হইলে পাবেন। একটা ঢাকা বলতে একটা ব্র্যান্ডের ব্যাপার আছে। তো সেই ব্র্যান্ডের মধ্যে যদি আপনি শুভমান, রানজানে, রাফানুল্লাহ, শাফি, ইস্তিনাক জাই, কি ভাই নামগুলো উচ্চারণ করতে পারছেন, একমাত্র থিসারা পেরেরার আমি বিদেশি কালেকশন চিনি, আর কেউই আমি চিনি না ভাই। প্লিজ কারা কারা কোন সব প্লেয়ার আনলে ভালো হবে কমেন্ট করে জানাই দেন। এবং ঢাকার এখনো সুযোগ রয়েছে, আরো 6টা ম্যাচ রয়েছে। সো কমেন্ট করে জানাই দেন ঢাকার কেমন প্লেয়ার আনলে ভালো হবে। ধন্যবাদ।